অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী মাওলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরি রজভি জিয়াই দামত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনি যদি কোনো পেরেশানিতে থাকেন, আপনার কোনো কাজ হচ্ছে না, কাজের মধ্যে বরকত হচ্ছে না, ব্যবসায় আপনার বরকত হচ্ছে না, অথবা আপনি বিদেশে যেতে চাচ্ছেন, কোনো কাজ করতে চাচ্ছেন, আপনি ভাবতে নিজেকে চিন্তা করে ফুল ফাইনাল ডিসিশনে আপনি যেতে পারছেন না যে কি করা যায়, তো ইত্যাদি সমস্যা সমাধানের জন্য আপনারা চাইলে কল করতে পারেন, মেসেজ করতে পারেন এবং রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিতে পারেন। আপনাদের ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা ও ইস্তেখারার এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কল এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের ইস্তেখারার রেজাল্টও ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, রুহানি চিকিৎসাও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করে নেই। আল্লাহর প্রিয় নবী, সর্বশেষ নবী, আখিরি নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতেই ভিডিও কল নেব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে স্মরণ করেছেন। আসুন আমরা ভিডিও কল নেই। জি, কল চালিয়ে দিন। আমি মুন্সিগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ জিয়াউর রহমান। আমি দীর্ঘ অনেক দিন যাবৎ ভোগতাছি মাজা এবং হাঁটুর ব্যথায়, এবং আমি খুব ক্লান্ত হয়ে যাই সারাদিন কর্মকাজ করার পরে। সেই জন্য আমি রুহানি চিকিৎসা চাইতেছি। আল্লাহ পাক আসানি দান করুক। মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে একজন ভাই কল করেছেন, সারাদিন কাজ করেন এবং মাজা এবং হাঁটুর ব্যথায় আপনি খুব ক্লান্ত হয়ে যান। আল্লাহ পাক আপনাকে শিফা দিক, সুস্থতা দান করুক। আমরা দোয়া করি। আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে আপনি 100 বার শুরু এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে এই ওয়াজিফাটি পাঠ করবেন। আল্লাহুম্মা আনতাল বাসিতু, আল্লাহুম্মা আনতাল বাসিতু, এই ওয়াজিফাটি 100 বার পড়বেন। শুরু এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আপনি যখন সাপোজ কাজের জন্য বের হবেন, আপনি চাইলে একটি পানির বোতল আপনার সাথে নিয়ে যেতে পারেন। তো ওই পানির বোতলে আপনি এই দোয়াটি পাঠ করে ফু দিবেন, দম করাবেন এবং পানিটা সাথে রেখে দিবেন। সারাদিন আপনি কাজ করে পানি পান করবেন এবং যে ওষুধ আপনি সেবন করে থাকেন বা যে ওষুধ খান, তো চাইলে ওই ওষুধের মধ্যেও এগুলো পরে দম করাতে পারেন ইনশাআল্লাহ কারীম। এভাবে আল্লাহ পাক চাইতেও আপনার শরীরের অসুস্থতাও আল্লাহ পাক চাইতেও দূর হবে, আপনার ক্লান্তিও দূর হবে ইনশাআল্লাহ কারীম। আর আপনাকে বলবো যে আপনি যখন সহিশুদ্ধভাবে পড়তে পারবেন আপনি নিজে করবেন, অন্যথায় কার মাধ্যমে চাইলেও পড়িয়ে আমলটি করাতে পারেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম আসানি হবে ইনশাআল্লাহ। যে আমরা আরও একটি ভিডিও কল নেব, দেখব কে কোন জায়গা থেকে আমাদেরকে ভিডিও কল করেছেন। জি, আমার একটা সমস্যা আছে, পড়ার মন বসে না, মন বসলে পড়লে মুখস্থ হয় না, পড়া আমার মনে থাকে না। আচ্ছা, আমাদেরকে আরেকজন কল করেছেন, হয়তো মাদ্রাসার স্টুডেন্ট। আল্লাহ পাক আপনাকে বা আমল হাফেজে কোরআন বা আমল আলেমে দিন বানাক আমরা দোয়া করি।
আল্লাহ পাক যেন আপনার উপরে দয়া করে। আপনি আমাদেরকে ভিডিও কল দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করছি আপনার। আর আপনি জানতে চেয়েছেন যে পড়ায় মন বসে না এবং পড়া স্মরণেও থাকে না, কি আমল করতে পারেন। একটি খুবই চমৎকার আমল আপনাকে প্রদান করব। আপনি দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত যে কোনো কিতাব হোক, রিসালা হোক, এর শুরুতে প্রথম পেজে আপনি পেয়ে যাবেন কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নতের লিখিত যে কিতাব রয়েছে বা রিসালা রয়েছে, আপনি এটার থেকেও পেয়ে যাবেন। প্রথম শুরুতেই লেখা থাকে। আপনি যখন পড়তে বসবেন সম্ভব হলে অবশ্যই উযু সহকারে পবিত্রতার সাথে বসার চেষ্টা করবেন। আর পড়া শুরু করার পূর্বে 3 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন। এই ওয়াজিফা পরে যদি আপনি পড়া শুরু করেন, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আপনি যা পড়বেন তা স্মরণে থাকবে ইনশাআল্লাহ। আরও পড়ার যে অন্যান্য যে বাধা বিবৃত্তি রয়েছে আল্লাহ চাইতো আসানি হবে। ওয়াজিফাটি হচ্ছে আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কালিম আসানি হবে। আর যারা আমাদেরকে ভিডিও কল দিয়েছেন আপনাদের শুকরিয়া আদায় করছি। এরপর আমরা যারা আমাদেরকে অডিওর কলের মাধ্যমে রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন তাদের কিছু রুহানি চিকিৎসা আমরা প্রদান করব, তাদের কলও আমরা নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম হচ্ছে রাসেল। আমার সবসময় কেমন টেনশন লাগে, ভয় ভীতি লাগে, খাওয়া দাওয়ার রুচি নাই, মিথ্যাচার করতে হয়েছিলাম। মাতার নাম মুসাম্মদ খুরশেদা বেগম। রাসেল ভাই জানিয়েছেন সবসময় টেনশন লাগে এবং ভয় লাগে, খাবার দাবার খেতে পারেন না, রুচি নেই, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক আসানি দিক, দয়া করুক আপনার উপরে ইনশাআল্লাহ কারিম। রুহানি চিকিৎসাও প্রদান করব, যেহেতু ইস্তেখারার কথা বলেছেন ইনশাআল্লাহ কারিম ইস্তেখারার রেজাল্টও প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল মোহাম্মদ আরশাদুল আলম, চট্টগ্রাম থেকে বদলামের জন্য। আমাদেরকে মোহাম্মদ আরশাদুল আলম ভাই কল করেছেন চট্টগ্রাম থেকে। আমাদেরকে জানিয়েছেন বদ নজর থেকে বাঁচার জন্য রুহানি চিকিৎসা আপনি চেয়েছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারিম বদ নজর থেকে বাঁচার জন্য কি রুহানি চিকিৎসা রয়েছে ইনশাআল্লাহ কারিম আপনাদেরকে প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। জি, পরবর্তী কল। আমি রাজশাহী থেকে বলছি। আমার আম্মুর বিশেষ লেগে থাকে জ্বর, সর্দি, কাশি, তার জন্য কি ইস্তিখারা করাতে চাই। আমার আম্মুর নাম জোসনা, আমার আম্মুর মায়ের নাম রোকেয়া বেগম। রাজশাহী থেকে আমাদেরকে একজন কল করেছেন যে মায়ের অসুখ বিসুখ লেগেই থাকে, জ্বর, সর্দি, কাশি সমস্যার কথা আপনি জানিয়েছেন। আপনার মাকে আল্লাহ পাক শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আর যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন ইনশাআল্লাহ কারিম ইস্তেখারার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব এবং জ্বর, ঠান্ডা, কাশি এগুলো থেকে বাঁচার জন্য ইনশাআল্লাহ কারিম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ঢাকা, আমার নাম ফিরোজ। আমার একটা মেয়ে আছে, বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না। আচ্ছা, ঢাকা থেকে মোহাম্মদ ফিরোজ ভাই আমাদেরকে কল করেছেন যে মেয়ের বিবাহ হচ্ছে না। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনার মেয়েকে খুব দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিক ইনশাআল্লাহ কারিম। খুবই চমৎকার একটি আমল রয়েছে, আপনাদেরকে ইনশাআল্লাহ প্রদান করার চেষ্টা করব। যাদের বিবাহ হয় না আপনারা এই আমলটি করতে পারেন, আল্লাহ পাক চাইতো খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। জাকির মিয়া, আমার খালি দুর্বল লাগছে, শরীরটা খালি ভালো লাগতেছে না, খালি অশান্তি করে। আচ্ছা, জাকির মিয়া ভাই আমাদেরকে কল করেছেন যে স্ত্রীর শরীর দুর্বল, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক ইনশাআল্লাহ কারিম। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। চাপাই নবাবগঞ্জ, মোহাম্মদ আমিনুল হক। আমি খুব ইনকাম করি কিন্তু সংসারে বরকত নাই, অভাব অন্তন লাগে থাকে, এই জন্য ইস্তেখার করতে চাই। মায়ের নাম মোহাম্মদ ফাতেমা বেগম। চাপাই নবাবগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন আমিনুল হক ভাই। খুব ইনকাম করে কিন্তু সংসারে বরকত নেই, অভাব অন্তন লেগে আছে, এই জন্য আপনি আপনার নামের ইস্তেখারা করাতে চেয়েছেন। কোনো সমস্যা আছে কিনা আল্লাহ পাক দয়া করুক ইনশাআল্লাহ কারিম। রুহানি চিকিৎসাও প্রদান করব। ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্টও ইনশাআল্লাহ কারিম প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন। ঢাকার, আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশিদুল ইসলাম। আমার মেয়ে সারা শরীর বেঁকে যায়, বেঁকা হয়ে বমি, প্রচুর বমি, সারা শরীর প্রচন্ড ব্যথা। এর জন্য রুহানি চিকিৎসা চাই।
আচ্ছা, ঢাকা থেকে রাশেদুল ইসলাম ভাই জানিয়েছেন মেয়ের সারা শরীর বাঁকা হয়ে যায় এবং প্রচুর বমি করে। আল্লাহ পাক আপনার মেয়েকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন, আল্লাহ পাক দয়া করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনেকে আমাদেরকে কল করেছেন। সর্বপ্রথম আমাদেরকে একজন ইসলামী ভাই কল করেছেন যে বদ নজর থেকে কীভাবে বাঁচা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বদ নজর অনেক সময় মানুষেরও লাগে, প্রায় সময় নিজের বদ নজর নিজের উপরে লাগে। জি হ্যাঁ, আপনি কখনো নিজেকে আয়নাতে দেখেছেন, খুব সুন্দর কাপড় পরেছেন, নিজেকে খুব উৎফুল্ল মনে হচ্ছে, নিজেকে দেখেছেন ভালো লাগছে, আপনি মাশাআল্লাহ বললেন না। তো প্রায় সময় এমনও হয় নিজের বদনজর নিজের উপরে লাগে। প্রায় সময় এটাও আছে যে মা বাবার বদনজর সন্তানের উপরে লাগে, ঘরের সদস্যদের বদনজর ঘরের বাচ্চাদের উপরে লাগে। আল্লাহ তাআলা দয়া করুক। এই জন্য সিস্টেম হচ্ছে যখনই কোনো নিয়ামত দেখবেন তো নিজেও এটি অভ্যাস করবেন, ঘরে যারা আছে তাদেরকে এটি অভ্যাস করাবেন মাশা আল্লাহ বলার। জি হ্যাঁ, মাশা আল্লাহ বলার অভ্যাস করাবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ বদ নজর থেকে হেফাজত থাকবে। বদ নজর যার লেগে যায়, সহজভাবে একটি আমল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার পাঠ করে ফুঁক দিবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো বদ নজর এর প্রভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। নীলফামারী থেকে মোহাম্মদ রাশেদ ভাই আমাদেরকে কল করেছেন স্ত্রীর মাথা ব্যথা। স্ত্রীর মাথা ব্যথা যেন দূর হয়, এজন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা নাস পরিপূর্ণ পাঠ করবেন, শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে আপনি আপনার স্ত্রীর কপালে আপনি দম করাবেন, আল্লাহ পাক চাইতে তার মাথা ব্যথা দূর হয়ে যাবে। আচ্ছা, একবার ফু দেওয়ার পর তার মাথা ব্যথা যায়নি, তাহলে দ্বিতীয়বার আবার করবেন। এখনও যায়নি, তাহলে তৃতীয়বার আবার করেন। আল্লাহ পাক চাইতো তৃতীয়বারের মাথায় ইনশাআল্লাহ কারীম আপনার স্ত্রীর মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে ঢাকা থেকে একজন কল করেছেন ফিরোজ মিয়া ভাই, যে মেয়ের বিবাহ হচ্ছে না, আল্লাহ পাক খুব দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিক। আপনাকেও পরামর্শ দেব, এবং মেয়ের যদি ভাই থাকে অর্থাৎ আপনার সন্তান ছেলে সন্তান থাকে, তারাও যেন এই কাজটি করে। তা হচ্ছে বিকালবেলা মসজিদ ঝাড়ু দেওয়ার উপযুক্ত সময় যদি হয়, যে ঝাড়ুর প্রয়োজন আছে, এমন সময়ে আপনিও ঝাড়ু দেন, বা আপনার সন্তান ছেলে সন্তান যিনি আছে তাকেও ঝাড়ু দিতে বলেন মসজিদ, নিয়ত করে যেন আপনার মেয়ের বিবাহ হয়ে যায়, এই নিয়ত করে ঝাড়ু দিতে বলবেন। আল্লাহ পাক এর দয়া ইনশাআল্লাহ খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আপনার মেয়ের জন্য একটি আমল দেব, যে সকল ব্যক্তি যাদের বিবাহ হয় না, কথাবার্তা হয়, বিবাহ ভেঙে যাচ্ছে, বিবাহ আসে আবার হচ্ছে না, আবার অনেকে চাচ্ছেন যে আমার পছন্দনীয় অর্থাৎ পিতামাতার পছন্দনীয় নেককার ভালো রিশতার যেন ব্যবস্থা হয়, ভালো সম্বন্ধের যেন ব্যবস্থা হয়, তো ইত্যাদি বিবাহের ব্যাপারে যদি আপনার ইচ্ছা থাকে যে আমার খুব দ্রুত যেন বিবাহ হয়, আপনারা চাইলে এই আমলটি করতে পারেন। খুবই চমৎকার একটি আমল রয়েছে। প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার আপনি পাঠ করবেন, শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দৈনিক কন্টিনিউ আমলটি করবেন। আল্লাহ পাক চাইতো খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত বিবাহ হবে না আমলটি কন্টিনিউ করবেন। আচ্ছা, আবার নিয়ত রাখবেন আল্লাহ পাকের দয়ায় যদি বিবাহের ব্যবস্থা হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ গুনাহ মুক্ত সুন্নতযুক্ত বিবাহের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। জাকির মিয়া ভাই আমাদেরকে কল করেছেন স্ত্রীর শরীর দুর্বল রয়েছে, আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক। এর জন্য সূরা বাইয়িনা যদি সম্ভব হয় আপনি নিজে লিখতে পারেন, বা যিনি সহিশুদ্ধভাবে লিখতে পারবে সাদা কাগজের মধ্যে সূরা বাইয়িনা লিখে এটিকে তাবিজের মতন বানিয়ে আপনার স্ত্রীকে ব্যবহার করতে বলুন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার স্ত্রীর যে সমস্যা আছে তা দূর হয়ে যাবে। লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে উজু সহকারে লিখতে হবে, যেহেতু কোরআনের আয়াত, এবং যিনি সহিশুদ্ধভাবে লিখতে পারবে সেই জন্য লিখে। আর লেখার ক্ষেত্রে আরবি ইবারতের প্রয়োজন নেই, এমনি লিখতে পারবে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আপনার স্ত্রীর শরীরের দুর্বলতা কেটে যাবে ইনশাআল্লাহ। ঢাকা থেকে রাশেদুল ইসলাম ভাই জানিয়েছেন মেয়ের সারা শরীর বাঁকা হয়ে যায় এবং প্রচুর বমি করে। আল্লাহ পাক আপনার মেয়েকে পরিপূর্ণ শিফা দিক, আমরা দোয়া করি আপনার মেয়ের এই অসুস্থতাকে আল্লাহ তাআলা দূর করে দিক। একটি আমল আলোচ করব, তা হচ্ছে
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি সাদা কাগজ নেবেন, ওই সাদা কাগজের মধ্যে ৭৬ বার লিখবেন। লিখে ঘরের মধ্যে আপনার থাকতে পারে অথবা কারো ঘরেও থাকবে আলহামদুলিল্লাহ বরকতময় পানি, জমজম শরীফের পানি। তো লিখে ৭৬ বার লিখবেন। লিখে এটিকে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে ওই পানি পান করবেন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক চাইতেও সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদেরকে ইস্তেখারার জন্য রাসেল ভাই কল করেছেন যে সবসময় টেনশন থাকে এবং ভয় লাগে, খাবার দাবারের রুচি নেই। আপনার নিজের ইস্তেখারার জন্য বলেছেন, মায়ের নাম সহ দিয়েছেন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে জিন, জাদু, কালো জাদু এরকম আলহামদুলিল্লাহ কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি সবসময় টেনশন করেন, নিজে নিজে টেনশন ফিল করেন, এই জন্য এই সমস্যাটা দেখা দেয়। অনেক সময় হয়ে যায় যে অল্পতেই টেনশন করা, না ঘুমানো, তো এই সমস্ত কারণে কিন্তু অনেক সময় ক্ষতি হয়। এই জন্য টেনশন না নেওয়ার চেষ্টা করবেন, টেনশন ফ্রি থাকার চেষ্টা করবেন। যখন টেনশন আসবে, টেনশন দূর হওয়ার একটা মাধ্যম হচ্ছে দুরুদে পাক পাঠ করবেন অধিক হারে। যেমন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পাঠ করতে থাকুন। অথবা চাইলে আপনি উজু করতে পারেন। হ্যাঁ, উজু করলে আলহামদুলিল্লাহ আপনাকে ফ্রেশ মনে হবে। আল্লাহ পাক চাইতে আসানি হবে ইনশাআল্লাহ। আপনি প্র্যাকটিক্যাল করে দেখেন। যারা বিভিন্ন পেরেশানিতে থাকেন, অনেক সময় হয় না যে আমার মুড চেঞ্জ হয়ে যায়, হঠাৎ কোনো জায়গাতে বসে আছি, কোনো অনুষ্ঠান করব, কারোর সাথে কথা বলবো, কারোর সাথে মিট আপ করবো, হ্যাঁ, ওই মুহূর্তে বা অনেক সময় যারা শিক্ষক আছেন, টিচার আছেন, আপনারা যখন টিচিং করাতে যান কোনো কারণে দেখবেন একটা পেরেশানি চলে আসে। তো খুবই চমৎকার একটি প্র্যাকটিক্যাল আমল হচ্ছে কি, যদি কোনো এরকম পেরেশানি আপনার কাছে মনে হয়, সাথে সাথে উজু করবেন। তাজা উজু করার পর আপনার কাছে দেখবেন একটু ফ্রেশ লাগবে। আল্লাহ তাআলা আসানি দিক। যাই হোক, টেনশন ফ্রি রাখার জন্য অবশ্যই আমাদেরকে তো ৫ ওয়াক্ত নামাজ পড়তেই হবে। তো আপনি চাইলে এই আমলটি করতে পারেন। প্রত্যেক নামাজের পর আল্লাহুস সামাদ, যারা টেনশনে থাকেন আপনারা প্রত্যেক নামাজের পর আল্লাহুস সামাদ 100 টাইমস 100 বার পাঠ করবেন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক চাইতো দুঃখ, কষ্ট, পেরেশানি, টেনশন, ডিপ্রেশন সব কিছু দূর হবে ইনশাআল্লাহ। তো বিশ্বাসের সাথে এই আমলটি করবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো আসানি হবে। একটি মাসআলা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। রাজশাহী থেকে আরেকজন জানিয়েছেন, মায়ের অসুখ বিসুখ লেগেই থাকে, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা রয়েছে। ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আসানি দিক, সুস্থতা দান করুক। যাদের জ্বর, ঠান্ডা, কাশি রয়েছে, সামনে আমাদের গ্রীষ্মকাল, শীতের মৌসুম আসছে, তো শীতের মধ্যে বিশেষ করে এই সমস্যাগুলো, যারা বিশেষ করে মুরব্বী বাবারা রয়েছেন, বয়স্ক যারা বৃদ্ধ বুজুর্গ রয়েছেন, তো ওনাদের মধ্যে এটা দেখা দেয়। বা বাচ্চারাও অসুস্থ হয়ে যায়, ঠান্ডা লাগে, কাশি লাগে, এরকম জ্বর, ঠান্ডা এগুলো চলে আসে। আপনারা যদি নিজেকে ফ্রেশনেস রাখতে চান, সুস্থ থাকতে চান, চাইলে এই একটি আমল করতে পারেন। বা আপনার ঘরের মধ্যে কোনো ছোট সন্তান আছে, আপনি চাইলে আমলটি করে আপনার সন্তানকে দম করাতে পারেন। তা হচ্ছে সূরা ফাতিহা, যেটাকে সূরাতুশ শিফা বলা হয়। অসংখ্য নাম রয়েছে এই সূরার, খুবই বরকতময় একটি সূরা সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে পাঠ করে নিজের উপরে দম করাবেন। যিনি অসুস্থ আছেন তার উপরে দম করাবেন, দৈনিক দম করাতে থাকেন। ছোট বাচ্চা আছে তাকেও দম করাতে থাকেন। কোনো বৃদ্ধ বুজুর্গ অর্থাৎ বৃদ্ধ রয়েছে আপনার ঘরে, তাকেও দম করান, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ সুস্থ থাকবে। একটি মাসালা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। চাপাই নবাবগঞ্জ থেকে জানিয়েছেন, আমিনুল হক ভাই ইনকাম করে, সংসারে বরকত হয় না, অভাব বন্টন লেগেই থাকে। আল্লাহ পাক দয়া করুক, আসানি দান করুক। আল্লাহ তাআলা ঘরের অভাব বন্টনকে দূর করে দিক। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক দয়া করুক। ঘরের মধ্যে বরকতের জন্য বিভিন্ন ওজিফা আমল রয়েছে। এর মধ্যে একটি ওজিফা হচ্ছে, আপনি নিজে এবং ঘরের সদস্য যারা আছে তাদেরকেও এই আমলটি করতে বলবেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর 112 বার টানা 7 দিন পর্যন্ত আমলটি করবে। আপনি নিজেও করবেন, আপনার ঘরে যারা সদস্য আছে তাদেরকেও পড়তে বলবেন। ওজিফাটি হচ্ছে, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু
ইয়া রহিমু ইয়া সালামু। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইতো ঘরের যে সমস্যা আছে এগুলো দূর হবে ইনশাআল্লাহ, ঘরের অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। আমাদেরকে অনেকেই মেসেজ করেছেন যে আমার ছেলে এবং আমি খুবই অসুস্থ থাকি হুজুর, আল্লাহ পাক আপনাকে আপনার ছেলেকে পরিপূর্ণ শিফা দান করুক। সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু আপনি নিজেও পাঠ করতে থাকুন, আপনার সন্তানকেও পাঠ করতে বলুন, আল্লাহ পাক চাইতেও আসানি হবে ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে জানিয়েছেন পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এবং কালো জাদু থেকে মুক্তি পাওয়ার দোয়া দিবেন। আল্লাহ পাক পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করুক। বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ক্লাসে অনেকে পরীক্ষা দিচ্ছেন, তো পরীক্ষাতে সফলতা পাওয়ার জন্য আপনারা পরীক্ষার রেজাল্ট আসার আগ পর্যন্ত দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর 16 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। যতক্ষণ পর্যন্ত রেজাল্ট আসবে না এভাবে আমলটি করতে থাকবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাকের দোয়ায় ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমাদের একটা জায়গা আছে, জায়গাটা বিক্রি করতে পারছি না গাজীপুর থেকে, আল্লাহ তাআলা জায়গাটিকে দ্রুত বিক্রি করার ব্যবস্থা করে দিক। আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 111 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন যেন জায়গাটা খুব দ্রুত বিক্রি হয়ে যায় ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাকের দোয়ায় খুব দ্রুত বিক্রির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমি বিদেশে আমার স্বামীর কাছে অনেক দিন ধরে যেতে চাচ্ছি, কোনো কারণে আমার যাওয়া আটকে যাচ্ছে, কি করব? আল্লাহ পাক দয়া করুক, আসানি দান করুক। আপনি এই আমলটি করতে পারেন যে কোনো বিশেষ করে বিদেশে যাওয়ার জন্য যখন কোনো কাগজপত্র জমা দিবেন তো আপনি 20 বার ইয়া নাফিউ ইয়া নাফিউ ইয়া নাফিউ 20 বার পাঠ করবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো আসানি হবে ইনশাআল্লাহ, আপনার কাজ সহজে হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন আমার বাড়ি বরিশাল, আমার ছেলে মাথা সবসময় ব্যথা করে এবং ব্যবসায় আগাতে পারে না, আল্লাহ তাআলা দয়া করুক। আমার ছেলের নামে ইস্তেখারা করাতে চাই এবং রুহানি চিকিৎসা চাই। আপনি তো আপনার ছেলের নামও দেননি, মায়ের নামও দেননি, যাই হোক যেহেতু আপনি বলেছেন আপনার সমস্যার কথা, রুহানি চিকিৎসা আমরা দেওয়ার চেষ্টা করছি। সবসময় যেন মাথা ঠান্ডা থাকে, কি করবেন? এর জন্য অবশ্যই আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে, রাগকে কন্ট্রোল রাখতে হবে, হ্যাঁ এটি খেয়াল রাখতে হবে। ব্যবসায়ী যেন আগাতে পারে, ব্যবসা প্রতিষ্ঠানে যেন বরকত হয়, এজন্য আপনি সাদা একটি কাগজ নেবেন, ওই কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখে এটিকে লেমনিং করিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে টাঙিয়ে দিবেন, ঝুলিয়ে দিবেন ইনশাআল্লাহ কারীম। ব্যবসার মধ্যে আল্লাহ পাক চাইতো বরকত হবে। আরেকজন জানিয়েছেন রাজশাহী থেকে, আমার বাবার নাম হচ্ছে আক্কাস আলী, উনি 1 বছর থেকে স্ট্রোক করে ডান হাত নড়াচড়া করতে পারছে না, মুখের জবান বন্ধ, কথা বলতে পারে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক। যিনি রাজশাহী থেকে আমাদেরকে মেসেজ করেছেন, বিশেষ করে আমার আক্কাস আলী ভাই, ইনি অসুস্থ, আল্লাহ তাআলা শিফা দিক। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটি নতুন থালা, কাচের অথবা যেটাকে বলে চিনির থালা, তো নতুন থালা নিয়ে ওই থালার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ 11 বার লিখবেন, লিখে এটিকে ধৌত করে পানি পান করবেন। অর্থাৎ যিনি আমাদেরকে মেসেজ করেছেন আপনি আপনার বাবাকে পান করাতে পারেন, আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন আমি ঋণী, আমার পরিবারের আয় কম কিন্তু অনেক ঋণ আছে, আল্লাহ তাআলা দয়া করুক, খুব দ্রুত ঋণের আদায়ের ব্যবস্থা করে দিক, আমরা দোয়া করি। এর জন্য আপনাকে আমল আরজ করব, আপনি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 100 বার এই ওয়াজিফাটি পাঠ করুন ইনশাআল্লাহ কারীম। খুব দ্রুত আল্লাহ চাইতো ঋণ আদায়ের ব্যবস্থা হয়ে যাবে। ওয়াজিফাটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ পাক চাইতো আসানি হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার বুকে অনেক ব্যথা, আমি কি করব? আল্লাহ তাআলা আপনার বুকের ব্যথাকে দূর করে দিক। আপনি ইয়া মুগনি পাঠ করে হাতে ফু দিয়ে আপনার বুকে মালিশ করুন, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আপনার বুকের ব্যথা দূর হয়ে যাবে। আরেকজন জানিয়েছেন আমার স্বামীর অনেক রাগ কমানোর জন্য রুহানি চিকিৎসা, আল্লাহ তাআলা আপনার স্বামীর রাগকে কন্ট্রোল করার তৌফিক দিক। কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার রাগের চিকিৎসা এই রিসালাটি আপনি আপনার স্বামীকে সম্ভব হলে পাঠ করতে বলুন ইনশাআল্লাহ,
পাঠ করার বরকতে আল্লাহ চাইতে আসানি হবে। আর যখনই রাগ আসবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে বলবেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অনেকের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, অনেকের কলের উত্তর দেওয়ার চেষ্টা করেছি, তো কিছু কমেন্টসের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। একজন ইসলামী বোন আমাদেরকে জানিয়েছেন যে আমি বিদেশে আমার স্বামীর কাছে অনেক দিন ধরে যেতে চাচ্ছি। আপনি আমাদেরকে মেসেজও করেছিলেন, আবার কমেন্টসও করেছেন, তো আপনার মেসেজের উত্তর আমরা দিয়ে দিয়েছি, সেজন্য আর আমরা সামনে বাড়ছি না। আমাদেরকে মোহাম্মদ আরিফ ভাই চট্টগ্রাম থেকে বললেন যে সকালে ঘর থেকে বাইর হওয়ার সময় জাদু থেকে বাঁচার কি কোনো ওজিফা আছে, কি পড়তে হবে? আল্লাহ পাক দয়া করুক, আসানি দান করুক। জাদু থেকে বাঁচার জন্য আপনি ওজিফা চেয়েছেন, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জাদু থেকে বাঁচার অবশ্যই দরকার রয়েছে। আপনি যেহেতু চট্টগ্রামে আছেন, আপনাকে বলবো আলহামদুলিল্লাহ চট্টগ্রামে বিভিন্ন জায়গাতে আমাদের রুহানি চিকিৎসার জিম্মাদারগণ রয়েছেন। আপনি সম্ভব হলে হেফাজতের জন্য তাবিজ ব্যবহার করতে পারেন, আল্লাহ চাইতে আসানি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, জাদুর প্রভাব যেন দূর হয় এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 101 পাঠ করে যাকে জাদুগ্রস্ত ব্যক্তি বা আপনার যদি সন্দেহ হয় তাহলে আপনি নিজের উপরে ফু দিতে পারেন, ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক চাইতো জাদুর প্রভাব দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ করিম। আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। বগুড়া জেলা নুনিয়াম থানা। আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম। আমার সংসারে এত করি, তাও কোনো সংসারে বরকত নেই। বগুড়া থেকে তরিকুল ইসলাম ভাই জানিয়েছেন সংসারে বরকত নেই, আল্লাহ তাআলা দয়া করুক সংসারের জন্য বরকত হয়, এর জন্য রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। পরবর্তী কল। আমি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ আলমগীর কবির। আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে এসে কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তীতে বিয়েটা আর হয় না, ভেঙে যায়। আমার বোনের নাম মোহাম্মদ লাবনী আক্তার জুই, তার মায়ের নাম মিসেস গোলেদা বেগম। গাইবান্ধা থেকে আলমগীর ভাই কল করেছেন, বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে কথাবার্তা ঠিক হয়ে পরবর্তীতে বিয়েটা হয় না, আল্লাহ তাআলা দয়া করুক, দ্রুত বিবাহের ব্যবস্থা করে দেখে আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমি আপনার রাজশাহী জেলা থেকে বলতেছি, মোহাম্মদ সাজামাল হোসেন। আমাদের ধানের ক্ষেতে খুব ইঁদুরে ধান কাটে, আমরা ধানের শীষটা করতে আর ওই ধানের কাটে থেকে না, তো অনেক চিকিৎসা পালে আমি খুব উপকৃত হইতাম। আল্লাহ তাআলা দয়া করুক, আপনি ধান ক্ষেতের মধ্যে ধান ইঁদুর খেয়ে ফেলে আপনি জানিয়েছেন, আল্লাহ তাআলা দয়া করুক ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। পরবর্তী কোন। ইব্রাহিম, লেখাপড়ার মনোযোগ বসানো পরীক্ষায় রেজাল্ট ভালো হয় না। ইব্রাহিম ভাই জানিয়েছেন লেখাপড়ায় অমনোযোগী, পরীক্ষা দিলে ভালো হয় না। আল্লাহ তাআলা দয়া করুক, লেখাপড়ায় যদি অমনোযোগী হয় তাহলে স্বাভাবিক পরীক্ষাও ভালো হবে না, সেজন্য পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য পড়ালেখায় মনোযোগ দিতে হবে। ইনশাআল্লাহ রুহানির চিকিৎসাও প্রদান করব। অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাতনি পড়ালেখা অমনোযোগী, পড়ালেখা করতে চায় না, জেদ করে। আগে ভালোই লেখাপড়া করতো, এর জন্য ইস্তেখার করতে চাই। আমার নাতনির নাম মোসাম্মদ সাবা খাতুন, তার মায়ের নাম মোসাম্মদ শাম্মী আক্তার। আচ্ছা, আরেকজন ইসলামী ভাই কল করেছেন, নাতির সমস্যার কথা জানিয়েছেন, নাতনি পড়ালেখা করে না, ইস্তেখারার জন্য। ইনশাআল্লাহ ইস্তেখারের রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর থেকে আমি মোহাম্মদ সুজন মিয়া, আমার কিডনির সমস্যা। গাজীপুর থেকে সুজন মিয়া ভাই জানিয়েছেন কিডনির সমস্যা, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি সাভার থেকে বলছিলাম মোহাম্মদ কবির শেখ। আমার ছেলে ঘরে মন বসে না, পড়ালেখায় মন বসে না, ঘরে থাকে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, বগুড়া থেকে আমাদেরকে তরিকুল ইসলাম ভাই জানিয়েছেন সংসারে আয় নেই, বরকত নেই। আল্লাহ তাআলা সংসারের মধ্যে আয় উন্নতি দান করুক, বরকত দান করুক, আমরা দোয়া করি সংসারে যেন আয় উন্নতি হয়, বরকত হয়। এর জন্য কি আমল করবেন, এর জন্য অনেক আমল রয়েছে। কেবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার লিখিত অনেক রিসালা রয়েছে, বিভিন্ন রিসালার মধ্যে বিভিন্ন আমল প্রদান করেছেন। যারা আয় উন্নতি নেই, বরকত নেই, চাইলে এই আমলগুলো করতে পারেন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম সংসারে আয় উন্নতি হবে, বরকত হবে ইনশাআল্লাহ কারীম। বিশেষ করে
আপনারা চাইলে এই আমলটি করতে পারেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 112 বার টানা 7 দিন পর্যন্ত আমলটি করবেন। নিজেও করবেন এবং ঘরের অন্যান্য সদস্যদেরকেও আমলটি করতে বলবেন। তা হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। ইনশাআল্লাহ ঘরের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে জানিয়েছেন রাজশাহী থেকে শাহজালাল হোসেন ভাই, ধান খেতে প্রচুর ইঁদুর ধান নিয়ে যায়। আল্লাহ তাআলা দয়া করুক। আপনি ইয়া হালিমু কাগজে লিখে এটা ধুয়ে আপনি ওই পানি আপনার নিজের ক্ষেতের মধ্যে ছিটিয়ে দিন। আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আসানি হবে ইনশাআল্লাহর কারীম। ধান অথবা অন্যান্য ফসলও ক্ষতি থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আমাদেরকে কল করেছেন, লেখাপড়ায় অমনোযোগী। আল্লাহ তাআলা দয়া করুক, পড়ালেখার মধ্যে মনোযোগ বাড়িয়ে দিক। আপনি পড়তে বসার সময় অবশ্যই এই দোয়াটি 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সাথে পরামর্শ দিব অবশ্যই যেখানে গেলে যে পরিবেশে বসলে আপনার পড়ায় মনোযোগ বসবে এরকম পরিবেশ করার চেষ্টা করবেন। বিশেষ করে মোবাইল ফোন থেকেও দূরে থাকার চেষ্টা করবেন। মোবাইল সম্ভব হলে সাইলেন্ট করে পড়তে বসবেন। গাজীপুর থেকে সুজন মিয়া ভাই জানিয়েছেন কিডনির সমস্যা। আল্লাহ তাআলা শিফা দান করুক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সাদা কাগজের মধ্যে 46 বার লিখে পানি দ্বারা ধৌত করে পানি আপনি পান করবেন। আল্লাহ পাক চাইতো শিফা লাভ হবে ইনশাআল্লাহ। সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমলটি কন্টিনিউ করবেন। সাভার থেকে কবির শেখ ভাই জানিয়েছেন ঘরে ছেলে মন বসে না, পড়ালেখায় মন বসে না, ঘরে থাকতে চায় না। আল্লাহ তাআলা ছেলের উপরে দয়া করুক, আমরা দোয়া করি পড়ালেখায় যেন মন বসে। এজন্য আপনি চাইলে আমলটি করতে পারেন। ইয়া রহমানু ইয়া রহিমু 101 বার পরে পানিতে দম করিয়ে ওই পানি আপনার সন্তানকে পান করাবেন। দিনে 5 বার এই আমলটি করবেন। শুরু এবং শেষে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন। গাইবান্ধা থেকে আলমগীর ভাই জানিয়েছেন বোনের বিবাহ হচ্ছে না, দেখতে আসে কথাবার্তা হয়, বিবাহ হয় না। ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, দ্রুত বিবাহের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিক, আমরা দোয়া করি। আপনার বোনকে বলুন প্রতিদিন রাতে ঘুমের পূর্বে দুরুদে ইব্রাহিম শুরু এবং শেষে 11 বার পড়বে এবং ইয়া ওয়াহাবু এই ওয়াজিফাটি 300 বার পাঠ করবে। যতদিন পর্যন্ত বিবাহ হবে না এভাবে আমল করতে থাকবে। আল্লাহ পাক চাইতো দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন নাতনি পূর্বে ভালো পড়ালেখা করেছে, পড়ালেখায় মনোযোগ ছিল, কিন্তু এখন অনেক জিদ করে পড়ালেখায় মন বসে না। ইস্তেখারার জন্য আপনার নাতনিরা আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে বদ নজরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, সন্তানকে বদ নজর থেকে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার পাঠ করে তার উপরে দম করান। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ যে বদ নজর আছে তা দূর হয়ে যাবে। অবশ্যই একটি মাসালা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আরও কিছু কল দিয়েছেন, ইনশাআল্লাহ কলগুলো নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মেহেদি হাসান, সিরাজগঞ্জ জেলা। রাত্রে ঘুম কম হয়, রুহানি চিকিৎসা চাই। মেহেদি হাসান ভাই সিরাজগঞ্জ থেকে জানিয়েছেন রাতে ঘুম কম হয়। আল্লাহ তাআলা আসানি দান করুক, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আমিনুর রহমান, শাহবাগ, ঢাকা। আমার বাবার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আগে ব্যবসা ভালোই চলতো, কিন্তু এখন ভালো চলতেছে না এবং চাকরি 2 মাস পর চলে যাচ্ছে। কেউ কিছু করেছে কিনা এজন্য ইস্তেখারা করতে চাই। আমার বাবার নাম মোহাম্মদ তারিকুল ইসলাম, তার মায়ের নাম মোসাম্মদ আঞ্জিরা বেগম। কল করেছেন সাভার থেকে, বাবার আয় উন্নতি নেই, ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না, ইস্তেখারার জন্য। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জলিল সিকদার। আমার শ্বাসকষ্ট রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক দয়া করুক, আসানি দান করুক। ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ শামীম গাজী, চাঁদপুর। আমার শরীরে গামাচির মতো বিচি হয়েছে, এই জন্য রোহানি চিকিৎসা চাই। শামীম ভাই আমাদেরকে কল করেছেন চাঁদপুর থেকে, শরীরের গামাচির মতো বিচি হয়েছে, এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক, শিফা দান করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল।
আমার নাম আব্দুল সালাম, চিকিৎসা বিভাগে, বরগুনা জেলা। আমার ছেলে অজ্ঞান হয়ে যায়, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা দয়া করুক, আসানি দান করুক। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। মেহেদি হাসান ভাই জানিয়েছেন সিরাজগঞ্জ থেকে রাতে ঘুম কম হয়। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রাতে শুয়ে অধিক হারে পাঠ করবেন, আল্লাহ পাক চাইতেও ঘুম চলে আসবে। জালাল শিকদার ভাই জানিয়েছেন শ্বাসকষ্ট। আপনি ইয়া কাবিরও 9 বার পাঠ করে পানিতে দম করিয়ে পানি পান করবেন, আল্লাহ পাক চাইতেও আসানি হবে ইনশাআল্লাহ। শামীম গাজী আমাদেরকে কল করেছেন, শরীরে ঘামাচির মতো বিচি হয়ে গিয়েছে। আপনি ইয়া রকিবু, ইয়া রকিবু 3 বার পাঠ করে হাতে ফু দিয়ে যেখানে যেখানে সমস্যা মালিশ করবেন, আল্লাহ চাইতেও সুস্থ হয়ে যাবেন। আব্দুল সালাম ভাই বরগুনা থেকে জানিয়েছেন ছেলে অজ্ঞান হয়ে যায়। আপনি 41 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে দম করে ওই পানি আপনার সন্তানকে পান করাবেন, আল্লাহ চাইতেও সুস্থ হয়ে যাবে। ইস্তেখারার জন্য তানভীর ভাই জানিয়েছিলেন বাবার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আসানি দান করুক, ব্যবসায় যেন বরকত হয়। এজন্য বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখে আপনি আপনার এটাকে লেমুডিং করিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে, বাবার ব্যবসা প্রতিষ্ঠানে টাঙ্গিয়ে দিতে বলেন, ইনশাআল্লাহুল কারীম ব্যবসায় বরকত হবে। একটি মাসালা অবশ্য মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আজ্জা ওয়া জাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদির গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। মাওলাই করিম আল্লাহ আজ্জা ওয়া জাল বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আয় আল্লাহ প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। যারা অনুষ্ঠানের শুরু থেকে পর্যন্ত অনুষ্ঠানের সঙ্গে ছিলেন, বিভিন্ন পেরেশানির মধ্যে আছেন, তাদের পেরেশানিকে আপনি দূর করে দিন। যারা সন্তানহীনতায় ভুগছেন তাদেরকে নেককার সন্তান দান করে দিন। যারা অসুস্থতায় আছেন তাদেরকে শিফা দান করুন। যারা রিজিকের টেনশনে আছেন তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। মাওলা আমাদের সকলকে, আমাদের পরিবারকে মাওলা একে অপরের প্রতি মিল মুহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবারের মধ্যে আপনি শান্তি দান করুন। মাওলা একে অপরের প্রতি মিল মুহাব্বত দান করে দিন। মাওলা করিম আল্লাহ আজ্জা ওয়া জাল বিলখুসুস আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। সকল ধরনের অভ্যন্তরীণ, আন্তর্জাতিক সকল ধরনের ষড়যন্ত্র থেকে, বিপদ আপদ থেকে আমাদের এই দেশকে আপনি হেফাজত করুন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।